তো লুডুস মিথি রান্না করতেছে। লুডুস সিদ্ধ করে নিচ্ছ না মিথি? হ্যাঁ। লুডুস সিদ্ধ করে নিচ্ছে। তো লুডুসটা কি গরুর মাংস দিয়ে রান্না হবে, তাই না? হ্যাঁ। এটা কি আনকমন স্টাইল? মানে রেসিপিটা কোথায় শিখছো তুমি, গরুর মাংস দিয়ে রান্না করার রেসিপিটা? মায়ের কাছে। ও, আম্মুর কাছে শিখছো। তো যাই হোক, গরুর মাংস দেখতে পাচ্ছেন কয়েকটা টুকরা এখানে নেওয়া হয়েছে। তো এখন এগুলা মিথি কুচি কুচি করে কাটবে। তো আগে ধুয়ে নিচ্ছে আর কি, প্রথম স্টেপে ধোয়া পরিষ্কার করে নিচ্ছে। সিদ্ধ করে নিতে হবে, কিন্তু আমারগুলো সিদ্ধ করা ছিল। তোমারগুলো সিদ্ধ করা ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আগেরই সিদ্ধ করা ছিল, সে আবার ধুয়ে নিল। তো যাই হোক, সেই রেসিপিটা দেখেন কিভাবে তৈরি করতেছে। তো আগে গরুর মাংসগুলো এইভাবে নেওয়ার পর একদম কুচি কুচি করে কাটবে। এখন একদম ছোট ছোট করে, যার যেরকম সাইজ প্রয়োজন সে ওইরকম সাইজ অনুযায়ী কাটবে, তাই না? বড় রাখলেও তো সমস্যা নেই, ছোট ছোট করেই কাটতে হবে। ছোট ছোট করেই কাটতে হবে, তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ। তো যাই হোক, আপনারা ছোট ছোট করে কাটবেন। দেখেন কত ছোট ছোট করে কাটতেছে। আপনারা চাইলে এত ছোট করে কাটতে পারেন, বা আপনারা কেউ যদি পুরোটা দিতে চায় দিতে পারে, নাকি কি বলো তাতে তুমি? কেউ যদি পুরোটা দিতে চায়, যেহেতু সিদ্ধ করা, কেউ যদি পুরোটাই দিতে চায় দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো এরকম করে কাটে নেওয়া, সবগুলো এইভাবে কাটিয়ে নেবেন আপনারা। তো মিথি, এই রেসিপি তুমি কয়দিন রান্না করছিল নিজ হাতে, সত্য কথা বলবা? একদিনও রান্না করিনি, এটাই ফার্স্ট? হ্যাঁ। তো খাবার স্বাদটা কেমন হবে? সুন্দর হয়। আমার মা রান্না করছিল, মায়ের হাতের খাইছি, সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। আচ্ছা যাই হোক, এইটা মরিচ, পেঁয়াজ, ডিম আর নুডলসের মশলা। যাই হোক, এই যে হচ্ছে আমাদের ম্যাডাম যে রান্না করতেছে, মিথি। তো মিথি একটু শরম বেশি পায় সব সময়, বুঝতে পারছেন? তো এই মাংস কাটা এখনও শেষ হয়নি। যাই হোক, মাংস কাটা আমরা শেষের দিকে নিয়ে আসছি একদম। তো এখন হচ্ছে লুডুসটা দেখেন, লুডুসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন লুডুসটা হচ্ছে আমরা নামাই নিব কিছুক্ষণের মধ্যে। তো মাংস কাটার এখনও কাটতেই আছে, যেহেতু অনেকগুলো নিচে একটু বেশি খাই। তো আপনারা দেখেন সব ভিডিওতে একটু খাওয়া দাওয়া একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, আমাদের সিদ্ধ হয়ে গেছে লুডুসটি। তো এখন আমরা পানি ছাকার জন্য এটা আলাদা করে রাখছি, তাই না? যাতে পানিটা কমে যায়। এক কথায়, যে সিদ্ধ করার জন্য যে পানিটা ব্যবহার করেছিল, পানিটা যাতে কমে যায়, এই তো। আসলে নুডলসটা একটা ছাঁকনির মধ্যে নেওয়া লাগতো, ছাঁকনিটা কোথায় রাখছি সেটা আমি জানি না, ওই জন্য ওখানে ঢেলে নিছি যাতে পানিটা পড়ে। ও আচ্ছা আচ্ছা। তো যে মাংস কাটা শেষ, একদম কুচি কুচি করে মাংস কাটছে দেখেন। আপনারা চাইলেও বড় রাখতে পারেন, আপনাদেরকে বারবার বলতেছি। আর এখানে যে রেসিপিটা আছে, মরিচ, পেঁয়াজ, ডিম এবং নুডলসের মশলাটা, আসলে মশলাটা সবাই খায়, আবার কেউ খায় কেউ খায় না, সবার ক্ষেত্রে না। তো যাই হোক, দেখেন আমাদের পানি অলরেডি কমে গেছে। এখন হচ্ছে তেল দিয়ে নিচ্ছে, যেটাকে আমরা অয়েল বলি, সয়াবিন তেল। মরিচ পেঁয়াজ লাল করে নিতে হবে নাকি? হ্যাঁ। খুব লাল না, হালকা লাল। হালকা লাল। তো দেখেন মরিচ পেঁয়াজ এখন দিছে, এখন মরিচ পেঁয়াজগুলো নাড়বে মিথি। এই যে তেল, পর্যাপ্ত পরিমাণ তেল দিছে। তেল অনেক বেশি খায় মিথি সবসময়, আপনারা দেখছেন আগের ভিডিওগুলো। বেশি হয়নি, তেল পরিমাণ মতোই আছে। তারপর ডিম ভেঙে দিল, দিয়ে আবার মিক্স করে নেবে। এটাকে মিক্সার বলা হয় নাকি? একদম মিক্সড করে নিচ্ছে দেখেন। এভাবে ভালো করে নাড়বেন, একটু লবণও দিয়ে দিবেন, তাই না? লবণ দিতে হবে না? সেটা পেঁয়াজ মরিচেই দিতে হবে। পেঁয়াজ মরিচেই দিতে হবে, না হলে লবণ আবার পরে দিলে কাঁচা কাঁচা লাগবে, না স্বাদ লাগবে না ওভাবে। লবণ ওভাবে দিলে পরে স্বাদ লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। তো আপনারা লবণ দিয়ে আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা ওইভাবে দিয়ে ভালো করে নেড়ে নেবেন, সুন্দর করে একদম মিক্সার করে নেবেন। সুন্দর করে মিক্সার করে এইভাবে নেবেন। নেওয়ার কিছুক্ষণ পর আপনারা লুডুসগুলো দিতে পারেন, তাই না? না, আগে গোস্তগুলো দেবে। ও, আগে মাংস দিবে, হ্যাঁ। তারপর আবার লুডুস দেবে। গোস্তটা ভাজা ভাজা হবে, লাল লাল হয়ে আসবে। হ্যাঁ, তারপরে নুডলসটা দেবে। মাংসটা ভাজা ভাজা হওয়ার পর তারপর লুডুস। যাই হোক, মাংস ভাজাভাজি সব শেষ, এখন আমরা লুডুস দিয়ে নিলাম। তো আমাদের দেখেন লুডুস প্রায় আমার এখন শুধু নাড়াচাড়া করলেই তো শেষ, তাই না? হ্যাঁ, একটু নাড়ার পরে নুডলসটাও একটু ভাজা ভাজা হবে। লুডুসটা একটু ভাজা ভাজা হবে, তাই না? তো যাই হোক, দেখতেই পারলেন আমরা কিভাবে এটা মিথি রান্না করলো। লুডুসটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এখন এইভাবে উল্টায় উল্টায় নেবেন, যার যেরকম প্রয়োজন
তো মিতি অতটা ভালো রান্না করতে পারে না, শিখতেছে রান্না করা। তো সে যতটুকু জানে অতটুকুই আপনাদেরকে শেখার জন্য চেষ্টা করছে। তো যাই হোক, মিতিকে অনেক অনেক ধন্যবাদ নুডলস রান্নার জন্য। না খাও। লবণ হয়নি।